2024-এর ওড়িশা ট্যুরে এখানকার আনাচে কানাচে ঘুরে বেরিয়ে অনেক নতুন জায়গার সাথে আমরা পরিচিত হয়েছি। আগের পর্বে আমি পুরীর কিছু ভালো সি ফেসিং হোটেলের তথ্য শেয়ার করেছিলাম। আজ আপনাদের নিয়ে যাব ওড়িশার কৈলাস ভ্রমণে। ওড়িশা রাজ্যের ঢেনকানাল জেলার দেওগাঁও গ্রামের কাছে অবস্থিত কপিলাস ওড়িশার কৈলাস নামে খ্যাত। পুরী বা কলকাতা থেকে কপিলাস পৌঁছানোর ডিটেলস আমি পিন কমেন্টে দিয়ে দেব। তাই জঙ্গল, বন্যপ্রাণ, পাহাড় আর সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 2100 ফিট উচ্চতায় পাহাড়ের ওপরে অবস্থিত 750 বছরেরও বেশি পুরানো মহাদেবের প্রাচীন মন্দিরের দর্শনের জন্য ছোট্ট ছুটিতে কপিলাস ঘুরে আসতেই পারেন। কপিলাস অঞ্চলে শুধু একটাই হোটেল আছে, হোটেল নিরুপমা। আশেপাশে থাকা বা খাওয়ার কিন্তু অন্য কোনো অপশন নেই। তাই শীতের সময়ে এখানে আগে থেকে রুম বুক না করলে কিন্তু রুম পাওয়াটা একটু ডিফিকাল্ট হবে। এই হলো হোটেল নিরুপমার রিসেপশন। হোটেলে পৌঁছে আমরা আগে লাঞ্চ সেরে নিলাম, কারণ লাঞ্চের পরে ফ্রেশ হয়ে মন্দির যাওয়ার তাড়া ছিল। বাচ্চাদের খেলাধুলা আর বিনোদনের জন্য হোটেল ক্যাম্পাসে অনেক কিছু আছে। রুম সংক্রান্ত বাকি ডিটেলস আমি এই ভিডিওতে একটু পরে বলছি। সড়ক পথে নিরুপমা হোটেল থেকে মহাদেব চন্দ্রশেখর মন্দির মানে কপিলাস মন্দিরের দূরত্ব হলো প্রায় 6 কিলোমিটার, কিন্তু যদি আপনি হেঁটে উঠতে চান তাহলে 1300-র বেশি সিঁড়ি পড়বে। এই রুটে টোটাল 12টা বাঁক আছে, মানে হেয়ারপিন বেন্ডস। তাই এই রুটটা 12 বাঁকি নামেও পরিচিত। এই এরিয়াটা কপিলাস ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির আন্ডারে পড়ে। রাস্তার কন্ডিশনটা দেখেই বুঝতে পারছেন, রাস্তার কন্ডিশন কিন্তু খুবই ভালো। কিন্তু সাবধান থাকবেন, কপিলাসে বাদরের খুব উৎপাত। আঁকা বাঁকা সাপের মতন এই রাস্তার জার্নিটা কিন্তু শর্ট বাট সুইট। ফাইনালি আমরা কপিলাস পাহাড়ে অবস্থিত চন্দ্রশেখর মহাদেব মন্দিরে পৌঁছে গেলাম। পার্কিংয়ে গাড়ি রেখে আমরা শ্রী শ্রী চন্দ্রশেখরজিউ কপিলাস মন্দিরের দিকে এগিয়ে চললাম। চন্দ্রশেখর মহাদেব মন্দির ছাড়া এখানে ভগবান বিষ্ণু আর বাবা বিশ্বনাথ মন্দির আছে। শু স্ট্যান্ডের পাশে যে সিঁড়িটা দেখতে পাচ্ছেন, এই দিক দিয়ে আসতে চাইলে 1300-র বেশি সিঁড়ি পড়বে। এখানে নিজের বিলঙ্গিংস কিন্তু বাদর থেকে সাবধানে রাখবেন। মন্দিরের সামনে দোকানগুলো এই মুহূর্তে বন্ধ আছে। মন্দির সংক্রান্ত কিছু তথ্য এখানে লেখা আছে। তো চলুন এবার মন্দির প্রাঙ্গণের ভেতরে এন্টার করি। ভেতরে তুলবো না, বাইরেই তুলবো, ভেতরে তুলবো না। না না, তুলবো না, ভেতরে তুলবো না। বাইরে থেকে মন্দিরের ফটো বা ভিডিও তুলতে পারবেন, কিন্তু মন্দিরের ভেতরে ভগবানের ছবি তুলতে পারবেন না। ভগবান শিবের উদ্দেশ্যে নিবেদিত এই মন্দিরটি আধ্যাত্মিক তাৎপর্য রাখে। প্রায় 750 বছরের বেশি পুরানো এই মন্দিরের নির্মাণ গঙ্গা রাজবংশের রাজা প্রথম নরসিংহদেব 1246 খ্রিস্টাব্দে করেছিলেন। মন্দিরের সুন্দর স্থাপত্য এবং আশেপাশের পাহাড় এবং উপত্যকার চমৎকার দৃশ্যের জন্য এখানে এসে খুব ভালোই লাগছে। মন্দিরের দেওয়ালগুলির সুন্দর ভাস্কর্য এবং খোদাই দ্বারা সজ্জিত বিভিন্ন হিন্দু দেবদেবী এবং হিন্দু পুরাণের গল্পগুলোকে চিত্রিত করে। মন্দিরটি প্রধান গর্ভগৃহ, নাট্য মন্দির, ভৈরব মন্দির এবং মন্দিরে যাওয়ার 4টি দরজা সহ বেশ কয়েকটি অংশ নিয়ে গঠিত।
আর এই হলো এনশিয়েন্ট স্টেপস। ওপরে আরো দুটো মন্দির আছে, ভগবান বিষ্ণু মন্দির আর বিশ্বনাথ মন্দির। কপিলাস ওড়িশার হিন্দুদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ তীর্থস্থানগুলির মধ্যে একটি। তাই ওড়িশা ঘুরতে আসলে আপনাদের প্ল্যানে কপিলাসকে অবশ্যই ইনক্লুড করবেন। ये कौन सा मंदिर है? विष्णु भवन का मंदिर, और वो विश्वनाथ मंदिर ना। জানতে পারলাম যে ওপরের মন্দির নাকি আরো বেশি পুরানো। কপিলাস মন্দির দেখতে সারা বছর ভক্তদের সমাগম লেগেই থাকে, কিন্তু এখানে আসার সেরা সময় হলো জুন মাস, যখন দেবাদিদেব মহাদেবের সম্মানে এখানে একটি বিশাল মেলা অনুষ্ঠিত হয়। এই সময়ে ভক্তরা প্রভুর প্রতি শ্রদ্ধা জানাতে এবং উৎসব উপভোগ করতে মন্দিরে ভিড় করেন। এছাড়াও শীতের সময় এখানে আসতে কিন্তু বেশ ভালোই লাগবে। সিঁড়িগুলো কিন্তু বেশ খাড়া, হাঁটুর অস্টিওআর্থ্রাইটিস থাকলে আপনার পক্ষে ওপরে ওঠাটা একটু ডিফিকাল্ট হবে। চারদিকের ভিউটা কিন্তু বেশ সুন্দর। মন্দিরগুলো মোস্টলি পাথর দিয়েই তৈরি, আর মেইন মন্দিরের কিছুটা অংশ কাঠ দিয়ে তৈরি। মন্দিরে কিছুটা সময় কাটানোর পরে আমরা বেরিয়ে পড়লাম। পাহাড়ের নিচে চিড়িয়াখানা ও চিলড্রেন্স পার্ক আছে, আর তার সাথে আপনি চাইলে কপিলাস থেকে প্রায় 26 কিলোমিটার দূরে অবস্থিত সপ্তশয্যা থেকে ঘুরে আসতে পারেন। एसी का 1600, नॉन एसी का 1120। ओके, मॉर्निंग 9 AM चेकआउट टाइम रहता है। मॉर्निंग 9 AM चेकआउट टाइम रहता है। ओके, और सर हमारा जो मेन्यू रहता है, मेन्यू हिसाब से फूड रहता है। ओके, जो भी जैसे आप ऑर्डर देते हैं उस हिसाब से ऑर्डर। अच्छा, बुकिंग के लिए क्या नंबर है? बुकिंग के लिए ये जो नंबर पे आप कॉल किए थे, हाँ वही नंबर वाला, वही नंबर है। एक कार्ड दे दीजिए। श्योर सर, लिखिए। और दूसरा बात है, ऑनलाइन भी बुकिंग कर सकते हैं। ओके, जैसे गो आई गो, मेक माई ट्रिप, और हमारा निरुपमा भी डायरेक्ट भी ऑनलाइन चलता है। ओके, ठीक है ठीक है ठीक है, मैं तो फिर कांटेक्ट नंबर दे दूंगा यहाँ पे। ठीक है। ট্যারিফ অনুযায়ী রুমগুলো কিন্তু বেশ বড় আর ভালো লাগলো। বাথরুমে গরম জলেরও ব্যবস্থা আছে। ভিডিওটা ভালো লাগলে লাইক করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ ওড়িশা সিরিজের আরও বেশ কয়েকটা ভিডিও আসতে চলেছে।